একটা অ্যাড রান করার আগে আমাদের ফেসবুক বায়ারের কি করে ফেসবুক পেজের অ্যাক্সেস নিয়ে আসবো, অ্যাড অ্যাকাউন্টের কি করে অ্যাক্সেস নিয়ে আসবো, সেগুলো আগে আমাদের জানা লাগবে। নাহলে আমরা অ্যাডগুলো কোথায় রান করবো, কোন ফেসবুক পেজে রান করবো, সেগুলা আমরা যদি না ভালো করে অ্যাড করি, আমাদের সেই অ্যাডগুলা অন্যখানে চলে যেতে পারে, মানুষের অ্যাড রান আমরা করে দিতে পারবো তখন। তাই আমাদের বায়ারের অ্যাড রান করার আগে এগুলো অবশ্যই সেটিংগুলো আমাদের করে নেওয়া দরকার। তো আজকের এই টপিকে আমরা বেশি কথা না বলে আজকের এই টপিকে চলে যাবো। তার আগে একটা কথা বলে রাখি, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মাই নিউ ভিডিও। ফেসবুক মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালে 12 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। এই ফেসবুক মার্কেটিং ফুল কোর্স যারা প্রপারভাবে শুরু করছেন, আমি বলতে পারি এতদিনের এক্সপেরিয়েন্স দিয়ে বলতে পারি, আপনারা যদি এই কোর্সটা শেষ করেন, এই ফেসবুক মার্কেটিংয়ে যে ডিমান্ডগুলো আছে, যে স্কিলগুলো আমি দেখাইছি, আপনি যদি এটা শেষ করতে পারেন, ইনশাআল্লাহ মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে কি করে বায়ার হায়ার করবেন এগুলো আমি দেখাচ্ছি এবং দেখাবো। এবং আপনারা যারা শিখতে আগ্রহী, যারা নিজের মতো করে শিখতে চাচ্ছেন, শিখে মানুষকে শেখাতে চান, এই ক্লাসগুলা, এই ফ্রি ফুল কোর্সটা আপনার জন্য। ফ্রি ক্লাস বলে আপনারা গুরুত্ব দিচ্ছেন না, বাট এই ফ্রি ক্লাসটা পেড ক্লাসের থেকে কম না, এটা আমি আপনাদের বলতেছি। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো আজকের এই পার্টে আমরা কথা বলবো যে আমরা একটা অ্যাড রান করার আগে আমাদের ফেসবুক বায়ারের কি করে ফেসবুক পেজের অ্যাক্সেস নিয়ে আসবো, অ্যাড অ্যাকাউন্টের কি করে অ্যাক্সেস নিয়ে আসবো, সেগুলো আগে আমাদের জানা লাগবে। নাহলে আমরা অ্যাডগুলো কোথায় রান করব, কোন ফেসবুক পেজে রান করব, সেগুলা আমরা যদি না ভালো করে অ্যাড করি, আমাদের সেই অ্যাডগুলা অন্যখানে চলে যেতে পারে, মানুষের অ্যাড রান আমরা করে দিতে পারবো তখন। তাই আমাদের বায়ারের অ্যাড রান করার আগে এগুলো অবশ্যই সেটিংগুলো আমাদের করে নেওয়া দরকার। তো আজকের এই টপিকে আমরা বেশি কথা না বলে আজকের এই টপিকে চলে যাব। তার আগে একটা কথা বলে রাখি, যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। কারণ আমি প্রতিনিয়ত এই কোর্সটা চালিয়ে যাচ্ছি, চালাবো, এবং ইনশাল্লাহ যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখবে ততদিন পর্যন্ত ডেইলি আপনাদেরকে সাপোর্ট করব। তো কথা না বলে আজকের এই টপিকে চলে যাব। যারা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই পেজটা ফলো করে দিয়ে শেয়ার করে রাখবেন এবং একটু লাইক করবেন। তো সর্বপ্রথম আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমে কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আসার পর আমি যেই টপিকটা দিয়ে কথা বলবো আজকে, এই টপিকটা দেখানোর জন্য একটা ধারণা, ফুললি আপনাকে এটা বোঝার জন্য একটা খাতা নিতে হবে। কারণ আপনি এটা যদি প্রথমে লিখে না রাখেন, পরে হয়তো বা আপনার খেয়াল খেয়াল নাও রাখতে পারেন। তো অবশ্যই একটা খাতা নিবেন, খাতা নিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসগুলো লিখে রাখবেন। তো প্রথমে যে ব্রাউজারে আমাদের হচ্ছে ফেসবুকটা লগ ইন করা থাকবে, আমরা সেই ব্রাউজারে চলে যাব। আমরা এখানে আসার পর ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে যাওয়ার পর আপনার যেইখানে হচ্ছে ফেসবুক আমরা পেজটা ক্রিয়েট করছিলাম, সেই ব্রাউজারে অ্যাড অ্যাকাউন্টে ছিল, আমরা সেই ব্রাউজারে চলে আসি। আসার পর এইখান থেকে আমরা যে অ্যাড অ্যাকাউন্টে যাব, এইখান থেকে 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর গো টু অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এইখানে আমরা ক্লিক করে আমরা ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব। এই আইডির আন্ডারে আমার এই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা। তো এইখান থেকে হচ্ছে আমরা যে বিজনেস, আমরা যে বলছিলাম যে আমরা যে অ্যাড রান করবো, অ্যাড রান করার জন্য আমাদের বিজনেস পোর্টফোলিও একটা এখানে দরকার। তো আমরা এটা ক্রিয়েট করছিলাম। আমার অনেকগুলো এখানে ক্রিয়েট করা আছে, বাট আমি যদি এখান থেকে আপনাদের দেখাই, আমি বলছিলাম এগুলা কি করে ক্রিয়েট করবেন সেটা আমি বলে দিছি। আমার অনেকগুলো ক্রিয়েট করা আছে। তো এখান থেকে আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। এখন যে আলোচনাটা করব সেটা হচ্ছে নাম্বার ওয়ান, পিপল। এটা খাতায় অবশ্যই লিখে রাখবেন। পিপল থেকে আপনি কি করতে পারবেন, আপনি মনে করেন আপনার এই অ্যাকাউন্টে অসংখ্য বায়ারের আপনি এখন অ্যাড রান করতেছেন। মনে করেন 1000 2000 অ্যাড রান করতেছেন, বাট একাই আপনি এই অ্যাডগুলো রান করতেছেন, বাট আপনার পক্ষে এইগুলা অ্যাড রান করা সম্ভব হচ্ছে না। তো এখন মানুষকে আপনি হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে বা এই বিজনেস অ্যাডস অ্যাকাউন্টে আপনি এখন তাকে অ্যাড করাবেন। তো অ্যাড করার জন্য, হ্যাঁ,
এই মেটা অ্যাডসে অ্যাড করার জন্য আপনাকে ইনভাইট পোর্টফোলিও এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম চাইবে আপনার কাছে একটা ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আপনারা যদি একটা ইমেল অ্যাড্রেস দেন, আপনার যে ব্রাউজারে, ওই যে ব্রাউজারে আপনাদের ফেসবুকটা লগ ইন করা থাকবে সেই ব্রাউজারের ইমেলটা এখানে দিয়ে দিতে হবে। আমি যদি এখান থেকে ইমেলটা দিই, হুম ইমেলটা দেওয়ার পর এখান থেকে, সরি, আরেকবার আমাদেরকে দিতে হবে। ইনভাইটে গিয়ে কন্ট্রোল ভি করে দিলাম। দেওয়ার পর এখানে বলছে দিস পারসন ওয়াজ ইনভাইট, মানে এই এটাতে এই বলছে এই ব্যক্তির ইতিমধ্যে জানানো হয়েছিল, মানে এটা দিয়ে আমি হচ্ছে ইনভাইট পাঠিয়েছি। হুম এই আইডিতে আমার ইনভাইট দেওয়া আছে। ওকে, আমি যদি আর একটা আইডিতে চেক করি, আচ্ছা এটাতে আমার ইনভাইট দেওয়া নাই, আমি এটাতে দেওয়ার পর নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি তাকে হচ্ছে ফুল কন্ট্রোল ম্যানেজ দিব কিনা, এটা আপনারা এখান থেকে দিতে পারবেন। আমি যদি দেখাই, this is that most control you can gives some they can do all of the AV। তো এখান থেকে তারা বলতেছে যে এটি হলো সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ যা আপনি কাউকে দিতে পারেন। তারা উপরের সমস্ত কাজ করতে পারে, অন্যদের পূর্ণ নিয়ন্ত্রণ দিতে পারে এবং মুছে ফেলতে পারে। বাট আপনি যদি এটা দেন তাহলে সে কিন্তু আপনাকে মুছেও দিতে পারে বলতেছে। আপনি শুধু যদি ভিউতে ক্লিক করেন, তাকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ অর ম্যানেজ। এখান থেকে আপনারা কি কি অ্যাক্সেস দিতে পারবেন সে বলতে, ব্যবসার পোর্টফোলিওর জন্য আর্থিক অর্থ দেখুন বা প্রচালনা করুন, যেমন লেনদেন, চালানা, অ্যাকাউন্ট বে পদ্ধতি, এটা আপনারা এখান থেকে দিতে পারবেন। বাট ম্যানেজ দেন সে আপনাকে ডিলিট করে দিতে পারে। বাট এটা আমার অ্যাকাউন্টে আমি দিচ্ছি, আমি দিতে যাচ্ছি। আমি দেওয়ার পর এখান থেকে আমি দিয়ে দিলাম, দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা দিতে বলছে, বাট আমি এটাতে যদি দিই, ঠিক আছে, আমি যদি এইটাতে দিই, দেওয়ার পর এখান থেকে আমরা কি কি ম্যানেজ তাকে দিব, হুম তাকে সে কি কি রান করতে পারবে এই অ্যাকাউন্টে, তাকে যে আমরা অ্যাক্সেসটা দেবো সেই অ্যাকাউন্টে কি কি সে কাজ করতে পারবে। সে হচ্ছে এয়ার রান করতে পারবে। হুম আমরা সবগুলো দিয়ে দিতে পারলাম, দিয়ে দিতে পারবো। এখানে হচ্ছে ম্যানেজ, আপনার যেটা যেটা লাগবে অথবা ফুললি কন্ট্রোল দিলে সবকিছু রান করতে পারবে। আমরা এটা ফুললি কন্ট্রোল দিচ্ছি না, আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর ইনভাইট এর আমরা দিয়ে দিলাম। ইনভাইটে চাপার পর তার কাছে একটা এখনই মেসেজ চলে যাবে, বলতেছে ইনভাইট টু জয়েন। মানে হচ্ছে 30 দিনের ভিতরে তাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, সেইটা বলে দিচ্ছে। তো এখন সরি অ্যাকসেপ্ট করার জন্য তোমাকে কি করতে হবে, সেই অ্যাকাউন্টে আমরা এখন চলে যাব। যে অ্যাকাউন্টে আমরা অ্যাকসেপ্টটা বা যে হচ্ছে ইনভাইটেশনটা পাঠিয়েছিলাম সেই জিমেলে আমরা চলে আসব। তো সেই জিমেলে আসার পর আপনারা এখান থেকেও দেখতে পারবেন, এখান থেকেও দেখতে পারবেন। এখানে বলতেছে, এখানে আসার পর আমাদেরকে দেখাচ্ছে যে ইউ আর ইনভাইট টু দ্য জয়েন, ওইটা আমাদেরকে বলতেছে। আপনারা যদি ভিউ ইনভাইটে ক্লিক করেন, আপনার এখান থেকে আপনাদের এই ব্রাউজারে হচ্ছে ফেসবুকটা অবশ্যই লগ ইন থাকতে হবে। হ্যাঁ, তো লগ ইন থাকার পর এখান থেকে ফেসবুক, সরি এখান থেকে হচ্ছে বাংলা হয়ে গেছে। তো এখান থেকে লগ ইন ইন উইথ ফেসবুক এখানে চাপ দিবেন। দেওয়ার পর এখানে আমার হচ্ছে ফেসবুকটা লগ ইন করা নেই, আপনারা এখানে লগ ইন করার পর এখানে ক্লিক করলে অটোমেটিক ওটা আপনি কাজ করতে পারবেন। এখন আসি হচ্ছে 2 নাম্বারটাতে, পিপলের পর এখানে আপনার কোনো কাজ নাই, ঠিক আছে। আপনার যেটা পিপল, আপনি মানুষকে কাজ করায় নিতে চান, আমরা এইভাবে ইনভাইট দেব। এখন আমরা তো ইনভাইট দিলাম, এখন আমাদের পেজের অ্যাক্সেস লাগবে। বাট কিসের অ্যাক্সেস? পেজের। কেন? কারণ আহ, এখন আমরা বায়ারের জন্য একটা অ্যাড রান করব। অ্যাড রান করার জন্য আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, আমরা যে ফেসবুক বিজনেস পেজটা আছে সেই বিজনেস পেজটা এখানে অ্যাড করতে হবে বায়ারের। আমরা হচ্ছে এখানে অ্যাক্সেস নিয়ে আসবো। তো অ্যাক্সেস নিয়ে আসার জন্য অ্যাডে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা দেখতে পারবো ক্রিয়েট এ নিউ পেজ। এখান থেকে আমাদের পেজ থাকলে আমরা নিয়ে আসতে পারবো।
আমরা যদি অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করার পর এখান থেকে ফেসবুক পেজের নেম অথবা ইউআরএলটা চাচ্ছে, আপনারা আপনাদের বায়ারের এখান থেকে ফেসবুকের বিজনেস পেজের নামটা অথবা ইউআরএলটা নিয়ে আসবেন। তো এখন বলবেন ভাইয়া ইউআরএলটা কই পাবো? বাট এটা আমি হচ্ছে একটা ক্লাসে দেখিয়েছি। এখন ভাইয়া ইউআরএল যদি আপনারা না চিনেন তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন। তো আমি হচ্ছে ইউআরএলটা দেখাই দিচ্ছি। ইউআরএলটা কোথায় পাবেন? এখান থেকে আপনারা যখন আপনার এই পেজটাতে আমরা যখন আসবো, আসার পর এই পেজের আমরা তো ইউআরএলটা নিব, তো আমরা হচ্ছে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পর এখান থেকে আমরা হচ্ছে ইউআরএলটা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা যদি এখান থেকে কন্ট্রোল ভি করি, এখান থেকে আমাদের এই পেজটা এখানে চলে আসবে। আমরা যদি নেক্সট অপশনে ক্লিক করি, এখানে আমাদের এগুলো দেখাবে। দেখার পর আমরা নেক্সট সবকিছু নেক্সট অপশনে ক্লিক করব। আই এগ্রি আমরা এটাতে ক্লিক করে অ্যাড পেজ এটা আমরা ক্লিক করে দেব। এটা ক্লিক করার সাথে সাথে এইখানে একটা আমাদের হোয়াটসঅ্যাপ, আমি হচ্ছে এইখানে আমার কেউ যদি এইটাতে আমার ঢুকে এই অ্যাকাউন্টগুলাতে, আমার হচ্ছে অবশ্যই একটা কোড যাবে হোয়াটসঅ্যাপে, কারণ আমি এটা সতর্কতা করে রাখছি। বাট এখানে আমার ৩ জন কাজ করে আমার এই অ্যাকাউন্টগুলাতে, সে কারণে অবশ্যই আমি সতর্ক করে এই অ্যাকাউন্টটাতে আমি সতর্ক করে রাখছি। আপনারা চাইলে আপনারা করে নিতে পারবেন। তো আপনারা হচ্ছে এখানে আমি হচ্ছে কোডটা যদি দিয়ে কন্টিনিউ করে অটোমেটিক এটা আমার অ্যাড হয়ে যাবে। তো এখানে বলতেছে আমি যে অ্যাড করি নাই সে কারণে আমার নিচ্ছে না। তো আপনারা অবশ্যই এটা অ্যাড করে নেবেন। নেওয়ার পর অ্যাড অ্যাকাউন্ট। এখন আসি আমাদের আসল একটা গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এখন বলবেন ভাইয়া অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস? কারণ আপনি ফেসবুক পেজ থেকে, হ্যাঁ, আপনাকে যদি কোনো বায়ার ফেসবুক পেজের অ্যাক্সেস দেয়, আপনি কিন্তু কাজ করতে পারবেন। কিন্তু আপনি ১টা ২টা তো কাজ করবেন না এভাবে। আপনি ১,০০,০০০ ২,০০,০০০ কাজ করবেন। আল্লাহ যদি চায় আপনাকে ইনশাআল্লাহ ১,০০,০০০ ২,০০,০০০ কাজ করাতেও পারে। ওকে? তো সেই হিসাবে আমি হচ্ছে সেই অনুযায়ী আপনাদেরকে এইজন্য এগুলো দেখাচ্ছি। এখন বলবেন, ভাইয়া এখন আমি হচ্ছে আইডি কোথায় পাবো? হুম? আইডিটা দেখানোর জন্য আমি ফেসবুকে গেলাম। গিয়ে এখান থেকে এড অ্যাকাউন্টে গেলাম। আমরা হচ্ছে এড অ্যাকাউন্টের অ্যাক্সেস এখানে নিয়ে আসবো। গো টু অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এইখান থেকে আমরা নিয়ে আসলাম। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে আমরা দেখতে পারবো আমার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে এই অ্যাড অ্যাকাউন্টটার একটা কিন্তু কোড আছে। কোডটা হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি 7, হ্যাঁ, 729619483363। আমরা হচ্ছে এই কোডটা কি করব? আমরা এখন এই কোডটা কপি করব। আমরা কোডটা কপি করার পর আমরা হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টে আসবো। আসার পর এখানে যদি কন্ট্রোল ভি করি, আমি এখান থেকে দেখতে পারবো এখানে বলছে নো পিপল ফাউন্ড আউট। আচ্ছা, বলুক। এখান থেকে আমরা যদি কোডটা দিই, কন্ট্রোল ভি করি, আচ্ছা এখানে বলতেছে যে আমি হচ্ছে এড অ্যাকাউন্টের কোডটা যখন এখানে বসাবো, তো বসানোর আগে আমাকে এখানে এড করতে হবে। এড পিপলে আমরা ক্লিক করব। সরি, আমরা হচ্ছে এড পিপলে ক্লিক করি না, সেই কারণে আমরা ওইটা এইভাবে দেখাচ্ছে। আমরা এড পিপলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখান থেকে ক্রিয়েট করতে পারি, বাট আমাদের ক্রিয়েট করা একটা থেকে যায়। এড অ্যাড এখানে দেখাচ্ছে। আমরা যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর এইখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। আমরা হচ্ছে এখান থেকে আইডিটা দিয়ে দিচ্ছি, নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা যে অ্যাড অ্যাকাউন্টটা এখানে নিয়ে আসবো। তো আমরা এখানে তার কি কি অ্যাক্সেস আমরা চাচ্ছি, আমরা হচ্ছে সবগুলো চাইবো না, আমরা হচ্ছে ফুল কন্ট্রোল চাইবো না। কারণ ফুল কন্ট্রোল আমরা যখন চেয়ে বসি বায়ারের কাছ থেকে, তখন বায়ার আমাদেরকে একটা ভুল ধারণা করে যে আমরা একজন খারাপ লোক বা খারাপ কাজ করার জন্য আমরা তাদের ফুল অ্যাক্সেসটা চাচ্ছি। তো আপনারা অবশ্যই আগে এডিট অ্যাক্সেস গুলা নিয়ে নেবেন। এডিট অ্যাক্সেস গুলা উপরের যে অ্যাক্সেস গুলো আছে আগে এগুলো সবকিছু নিয়ে নিলেন। নেওয়ার পর আমার জানা মতে আমি এতদিন থেকে কাজ করতেছি, আমি ফুল অ্যাক্সেস কখনো চাইনি, ফুল কন্ট্রোল কখনো চাইবেন না। ঠিক আছে? ফুল কন্ট্রোল কখনো নেওয়ার প্রয়োজনও পড়ে না। ওকে? তো কন্টিনিউতে আমরা ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর ডানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছি এইখানে আমাদের কাছে সেই অ্যাড অ্যাকাউন্টটা চলে আসছে। তো আমরা যদি সেই ইয়াটাতে যাই, এখানে যখন
এখন আমরা যখন এখানে আসব এই পেজটাতে, পেজটা আমরা একটা রিলোড করব। এখানে বলছে ইনভাইট পিপল অন দিস, এখানে চলে আসছে। তো আমাদের এই পেজটার আমরা আরো একটা কাজ আমি দেখাইতে ভুলে গেছি, সরি এটার জন্য। আমরা যখন পেজটা যখন অ্যাড করব, পেজটা যখন আমরা অ্যাড করব, এখানে হচ্ছে তোমাদেরকে আরেকবার দেখাই। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। আচ্ছা, আমরা এখানে কন্ট্রোল দিলাম, সব আমরা দিয়ে দিলাম, এখান থেকে ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। কনফার্মে ক্লিক করার পর এখান থেকে ওটিপি চাইবে, আমরা ওটিপিটা ডিলিট করে দিব। বাদ এইখান থেকে আমার ওটিপি চাচ্ছে, আমি ওটিপি দিব না। ঠিক আছে, যখন তোমার কাছে এরকম কনফার্মেশন যাবে তখন তোমার এই পেজে, কোথায়, এই পেজে, তোমার, সরি আমার হচ্ছে ওই পেজে যেতে হবে। এই পেজটাকে আমরা সুইচ করলাম, সুইচ করার পর আমার এই পেজে একটা ইনভাইটেশন চলে আসবে। ইনভাইটেশনটা কই পাবো আমরা? আমরা এইখান থেকেও পেতে পারি, বাট এইখান থেকে আমরা ফুলফিল ভাবে পাবো না। তো আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে এখানে আমরা আহ, এখান থেকে গিয়ে আমরা, সরি এখানে না, আমরা আরেকটু দেখি কোথায় ওইটা। একটু ওয়েট করেন, আমি আগে দেখি। আচ্ছা, হোমে গিয়ে আমাদের এই প্রোফাইলটাতে গিয়ে, প্রোফাইলে গিয়ে সেটিংস, আচ্ছা প্রোফাইল থেকে আমরা এখান থেকে সেটিংসে যাব। এইখান থেকে সেটিংস এখানে গিয়ে সেটিংসে যাব আমরা। সেটিংসে গিয়ে এখানে আমরা লিখে সার্চ করব পেজ অ্যাক্সেস, পি এ পেজ এ ডবল সি ই ডবল এস, পেজ অ্যাক্সেস। যখন এভাবে আমরা ক্লিক করব তখন আমাদেরকে এখানে দেখাবে যে পেজের আমাদের একটাই অ্যাক্সেস আছে। আমি হচ্ছে আমি হচ্ছে কি বলবো আপনাদের, আমি হচ্ছে অ্যাডমিন। যখন আমাদেরকে কেউ অ্যাড করবে, অ্যাড পাঠাবে ইনভাইট, তো আমাদেরকে তখন এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার সাথে সাথে সেটা অ্যাড হয়ে যাবে। ওকে, আপনাদের এটা যদি না দেখাইতাম তাহলে আপনারা খুঁজে বেড়াইতেন এটা কোথায় থাকতো। আচ্ছা, এখান থেকে আমাদের এখন পেজটা এখানে অ্যাড করা হয়ে গেল। অ্যাড অ্যাকাউন্ট শো অ্যাড করা হয়ে গেছে। আচ্ছা, কোথায় অ্যাড অ্যাকাউন্টটা? আমরা এখানে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস এখানে নিয়ে আসবো। সরি, কন্ট্রোল জেড। আমরা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আসবো। কোন অ্যাড অ্যাকাউন্টের? আমরা এই অ্যাড অ্যাকাউন্টের যদি অ্যাক্সেস নিয়ে আসতে চাই, তো এখান থেকে আমরা অ্যাডে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে ক্লিক করার পর এখানে যখন আমরা আইডিটা দিব, অ্যাড অ্যাকাউন্টের যখন আইডিটা আমরা দিব, এখানে দেওয়ার পর নেক্সট ক্লিক করব। এখান থেকে আমরা উপরে তিনটা নিয়ে কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর বলতেছে এক্সেস ডান। তো দেওয়ার পর এখানে আমার সমস্যা হয়েছে একটা, যে এখানে একটা কি যেন অ্যাড করা আছে, সেই কারণে অ্যাডটা নিচ্ছে না। বাট আমরা যদি আরেকটা অ্যাকাউন্ট থেকে চেক করি, আমরা যদি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট থেকে চেক করি, দেখি আমাদের এই সমস্যাটা হয় কিনা। বাট এটা দিয়ে আমরা যখন এরকম যখন আমরা পাঠিয়ে দিব, এটা যখন আমরা পাঠিয়ে দিব, পাঠার পর আমরা তখন আমাদের সেই অ্যাড অ্যাকাউন্টে চলে আসব। কোথায়? আমরা ফেসবুক পেজে আসার পর এখান থেকে হুম এখান থেকে আমরা অ্যাডে যখন যাব, অ্যাডে আসার পর এখান থেকে গো টু অ্যাডস ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো, আমরা এই অ্যাড অ্যাকাউন্টটার দেখতে পারবো যে আহ, এখানে আমরা দেখতে পারবো। হুম এখানে আমরা যদি যাই সেটিংস, এখান থেকে আমরা সেটিংসে যদি যাই, সেটিংস থেকে আমরা এখানে দেখতে পারবো যে আমাদেরকে এখানে একজন
এটার সাথে আমাদের এড করা আছে, বাট আমি সেই কারণে আমার এটা আসতেছিল না, আমার এটা কিন্তু এড করা আছে। আপনাদের এইখানে আসবে হচ্ছে এইখানে একটা ইনভাইটেশন চলে আসবে, তখন আপনারা এখানে ক্লিক করে দিলে আপনার সঙ্গে ওইটা অ্যাড হয়ে যাবে। আপনার অ্যাড পিপলে ক্লিক করে এখানে একটা ফ্রেন্ডের সঙ্গে বা আপনি কাউকে হচ্ছে আপনার এই অ্যাডের অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে পারেন, ঠিক আছে? এটা আমি কিন্তু বলছি, ওকে? সেই কারণে আমার এটা আসতেছিল না, বাট এটা আমাদের অ্যাক্টিভ করা আছে এটার সঙ্গে। তো আপনাদের এটা বুঝতে হবে ভালোভাবে। তো আপনাদের যখন এগুলো ক্রিয়েট করা হয়ে যাবে, তখন আপনারা এইখান থেকে বিজনেস সেটিংসে আসবেন। এইখান থেকে আমরা এডস, এখানে তো আমরা আছি। তো এইখান থেকে আমরা এখানে সার্চ করব। অল টুলসে গিয়ে এখানে আমরা হচ্ছে বিজনেস, এইখানে আমরা লিখে সার্চ করব হচ্ছে অ্যাড ম্যানেজার, বিজনেস অ্যাড, বিজনেস সেটিং, বিজনেস সেটিংসে আমরা হচ্ছে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনাদের এরকম একটা শো করবে। তো আপনার যখন অসংখ্য অ্যাড অ্যাকাউন্টে এভাবে অ্যাক্সেস নিয়ে আসবেন তখন এইভাবে শো করবে। তো আপনি এখন কোনটা থেকে অ্যাড রান করতে চান, আপনি মনে করেন এটা থেকে অ্যাড রান করতে চান, আপনারা এইটাতে ক্লিক করে দিলেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। পিপলে ক্লিক করে এখানে হচ্ছে আমাদেরকে সেই অ্যাডটা এভাবে ক্লিক করে দিতে হবে। পেজটা আমাদেরকে এখান থেকে এড করে দিতে হবে। আপনাদের অনেকগুলো পেজ থাকলে এখানে শো করবে, এটা এড করে দিতে হবে অ্যাড অ্যাকাউন্টটা। এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ আপনারা কি করে করবেন আমি দেখিয়ে দিয়েছি। এখান থেকে আমরা হচ্ছে সেই অ্যাড অ্যাকাউন্টটার এখানে দিয়ে দেব। তারপর নেক্সট অপশনে ক্লিক করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো এই অ্যাক্সেস চলে আসবে, ডাউনে ক্লিক করে দিলে এটা অ্যাক্সেসটা আমাদের এখানে চলে আসবে। তো এখানে বলতেছে যে ইনভাইট পিপল, আর এখানে তখন আমরা গিয়ে আমরা এই অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমরা এখন হুম আমরা যদি অ্যাড অ্যাকাউন্টে যাই, আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যখন আসবো, এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে আসার পর আমরা যে অ্যাড অ্যাকাউন্টটার আইডিটা আমরা পেস্ট করেছিলাম সেই অ্যাড অ্যাকাউন্টে আমরা চলে আসি। তো আসার পর এখান থেকে আমরা লিখে সার্চ করতে হবে অ্যাড অ্যাকাউন্ট সেটআপ, অথবা এখান থেকে এখানে আমরা যখন লিখবো, এখানে সার্চ বারে আমরা যদি লিখি এখন যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড ডবল সি ওয়েন্টি সেটআপ, এটা লিখে যখন আমরা সার্চ করছি, তো আমাদের এর অ্যাকাউন্ট সেটআপ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা যখন নিচে এখানে আসবো তখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা অ্যাকাউন্টটা আমাদেরকে ইনভাইটেশন পাঠিয়েছে। আমরা যখন এখানে ক্লিক করে দেবো, আমরা যদি রিমুভ করতে চাই আমরা রিমুভ করতে পারবো। আমরা যদি রিমুভ করতে চাই আমরা রিমুভ করতে পারবো, বাট আমরা এখান থেকে রিমুভ করবো না। তো তখন আমরা এখান থেকে পেজটা হচ্ছে রিফ্রেশ করে নেব। পেজটা রিফ্রেশ করলে আমাদের এটা এড হয়ে যাবে। আমরা এখান থেকে এড অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। পেজটা আমরা কি করে অ্যাক্সেস নিব, আমরা এখান থেকে দেখছি এড অ্যাকাউন্টে ক্লিক, এখানে এডে ক্লিক করে এখান থেকে আমরা পেজের অ্যাক্সেসটা এখানে নিতে পারি। আমরা এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এড অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমরা এখন এখান থেকে বিজনেস এইখানে আইকনে যদি আমরা ক্লিক করি, আমরা এখন এখানে চলে আসব। আমাদের এটা অ্যাকাউন্টের একটা ড্যাশবোর্ড, বাট এখন আমাদেরকে আমরা অ্যাডে কি করে যাব, অ্যাড আমরা কি করে রান করব সেটা আমরা এরপরে ক্লাসে দেখব। আজকের ক্লাসটা এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।